নমস্কার। আজ পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। আচ্ছা, জন্মাষ্টমী হবে না আবির্ভাব হবে, এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। যদি শ্রীকৃষ্ণকে ভগবান বলি তাহলে কেন জন্মাষ্টমী বলি, আজকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব জন্মাষ্টমী বলবেন না আবির্ভাব বলবেন। যেহেতু শ্রীকৃষ্ণ একদিকে ভগবান, আবার তিনিই পরমেশ্বর, তাই তার কোনো জন্ম বা মৃত্যু নেই। তাহলে কেন আমরা জন্মাষ্টমী বলি? শ্রীকৃষ্ণের তো জন্মই হয়নি, তাহলে সেদিন হয়েছিলটা কি? আচ্ছা, বলছি। শ্রীকৃষ্ণের আবির্ভাবের আগে দেবকী মায়ের গর্ভস্থান শুদ্ধ করার জন্য বলদেব প্রথমে দেবকীর গর্ভে সপ্তমাস অর্থাৎ 7 মাস অবস্থান করার পর ভগবানের নির্দেশে যোগমায়া আকর্ষণ করে গোকুলে থাকা মা রোহিণীর গর্ভে বলদেবকে স্থাপিত করলেন। কিন্তু এই কার্যটি উভয় পক্ষ কাউকেও জানতে দিলেন না। দেবকী দেবীর গর্ভশূন্য দেখে তখন সকলেই আশ্চর্য হলেন। এরপর দেবকী দেবীর অষ্টম গর্ভ হিসেবে সর্বজগৎ নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ তার গর্ভের মধ্যে আবির্ভূত হলেন, অর্থাৎ তিনি কোনো পিতার ঔরজাতক সন্তান নয়। হরিবংশ গ্রন্থে এইভাবে উল্লেখ আছে, অষ্টম মাস পূর্ণ হলে কৃষ্ণ অষ্টমী তিথি ভাদ্র মাস বুধবার হর্ষঞ্জক রোহিণী নক্ষত্র মধ্যরাত্রি কাল উপস্থিত হল। একই সময়ে সর্ব আনন্দময় সচ্চিদানন্দ ভগবান দেবকী দেবীর গর্ভ হতে শ্রীকৃষ্ণের প্রাববিলাস চতুর্ভুজ রূপে মা দেবকী ও বসুদেবের সম্মুখে আবির্ভূত হলেন। অতএব আমরা বলতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের সেদিন জন্ম হয়নি, সেদিন তার আবির্ভাব হয়েছিল। এখন তাহলে কেন আমরা জন্মাষ্টমী বলি? মূলত এটা আমরা আক্ষরিকভাবে অভ্যস্ত হয়ে গেছি যে জন্মাষ্টমী বলতে। এটাকে বলা উচিত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। ভিডিওটি যদি তথ্যপূর্ণ হয় বা যদি মনে করেন যে ভিডিওটি থেকে আপনি কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।